আজকে আমি যে মার্কেটের সন্ধান দিতে যাচ্ছি এটা হচ্ছে মিরপুর ২ নম্বরে স্টেট মার্কেট নামেই পরিচিত। আরো ভালো লোকেশনের জন্য বলে দিচ্ছি, এটা হচ্ছে হার্ট ফাউন্ডেশনের ঠিক অপোজিট পাশেই সামনাসামনি অবস্থিত। যেসব শৌখিন আপুরা আছেন তারা কিন্তু খুব সহজে এখান থেকে এইসব সুন্দর সুন্দর জিনিসগুলো আপনারা কালেক্ট করতে পারবেন। আর এই সুন্দর সুন্দর জিনিসগুলো কালেক্ট করতে হলে অবশ্যই আপনাদেরকে চলে আসতে হবে মিরপুর ২ নম্বরের এই স্টেট মার্কেটে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি পরম করুণাময় আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। তো এই মুহূর্তে যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন বা দেখছেন, আশা করছি সবাই একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করবেন এবং চাইলে একটা কমেন্টও করে যেতে পারেন। আশা রাখছি সবসময়ের জন্য আমার ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে। তো যারা নতুন দেখা শুরু করেছেন, চাইলে তারা একটা লাইক করতে পারেন এবং কমেন্ট করে যেতে পারেন। চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো চলুন ঘুরে আসি আমাদের মূল ভিডিও থেকে। তো আজকে আমি শুধু দেখাবো ঘর সাজানোর যে সুন্দর সুন্দর আইটেমগুলো আছে এইগুলা। কিছু কিছু জিনিসের দাম মেনশন করে যে যাবো, কিন্তু কিছু কিছু জিনিসের দাম আমি মেনশন করতে পারবো না, কারণ মামা ওইগুলোর দাম বলেনি। যাই হোক, এই ঝুড়িটার দাম বলেছিল হচ্ছে ১২০ টাকা করে। পাট দিয়ে তৈরি বড় সাইজের এই বাস্কেটটার দাম বলেছিল হচ্ছে ১৮০ টাকা করে। এগুলো কিন্তু আপনারা বিভিন্ন পারপাজে ইউজ করতে পারেন। বিশেষত এগুলো হচ্ছে গাছের টব হিসাবে ব্যবহার করলে দেখতে কিন্তু অনেক ইউনিক লাগে। যাই হোক, এখানে সুইট হোমের যে লোগোগুলো দেখানো হচ্ছে এগুলোর দাম বলেছিল হচ্ছে ১২০ টাকা করে এবং পাশে সুইট হোমের এই লেখাগুলোর দাম বলেছিল হচ্ছে ১৮০ টাকা করে। এগুলো দিয়ে ঘর সাজালে কিন্তু দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগে। যাই হোক, এই জিনিসটার নাম আসলে আমি জানি না, আসলে আমার মনে নেই। যাই হোক, এটার দাম বলেছিল হচ্ছে ৩৫০ টাকা করে। পাশে যে সুন্দর এই ডোরবেলগুলা এগুলোর দাম বলেছিল হচ্ছে এক এক পিসের দাম হচ্ছে ১২০ টাকা করে। এগুলো কিন্তু ফিক্সড প্রাইস না, আপনারা চাইলে একটু দামাদামি করে এখান থেকে নিয়ে যেতে পারেন। পাশে এখন যে সুন্দর সুন্দর ডিজাইনের শোপিস দেখাচ্ছি এগুলো কিন্তু অনেক ইউনিক ছিল। তো সুন্দর এই শোপিসটার দাম বলেছিল হচ্ছে ৪৫০ টাকা করে। সুন্দর এই যে পুতুলটা এখন দেখাচ্ছি এই পুতুলটার দাম বলেছিল হচ্ছে ২৫০ টাকা করে। পুতুলটা কিন্তু অনেক অনেক কিউট ছিল। রুম ডেকোরেশনের জন্য বোতলের মধ্যে যে লাইটিং গুলা আছে যে এগুলোর দাম বলেছিল হচ্ছে ৪৫০ টাকা করে। বেলকনি ডেকোরেশনের জন্য এখন যে কিউট ঘরটা দেখাচ্ছি এটার দাম কিন্তু একদম রিজনেবল প্রাইসে ছিল। তো এটার দাম ছিল হচ্ছে মাত্র ১৫০ টাকা করে এবং আর্টিফিশিয়াল যে লিপগুলা ছিল এগুলোর দাম বলেছিল হচ্ছে ১০০ টাকা করে। এখন যে আর্টিফিশিয়াল লিপটা দেখাচ্ছি এটার দাম বলেছিল হচ্ছে ৩৫০ টাকা করে। যাই হোক, এই সুন্দর কালেকশনগুলো দিয়ে ঘর সাজালে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগে। এই যে এখন যে বাবুই পাখির বাসাগুলো দেখাচ্ছি, ছোটটার দাম বলেছিল হচ্ছে ২০০ টাকা এবং বড়টার দাম বলেছিল হচ্ছে ৪০০ টাকা করে। তো এগুলো কিন্তু ফিক্সড প্রাইস না, আপনারা হচ্ছে দামাদামি করে নিতে পারবেন। এবং এদিকে যে আর্টিফিশিয়াল লিপগুলা আর্টগুলা ছিল এগুলোর দাম বলেছিল হচ্ছে ১৫০ টাকা করে। গাছ বা ফুলের টব রাখার জন্য এখন যে কাঠের তৈরি টবটা দেখাচ্ছি এগুলোর দাম বলেছিল হচ্ছে ১০০০ টাকা করে এবং ঝুলন্ত এই যে বেতের তৈরি টবগুলা এগুলোর দাম বলেছিল হচ্ছে ৬৫০ টাকা করে। যাই হোক, এগুলো কিন্তু অনেক ইউনিক ইউনিক ডিজাইনের ছিল। এগুলো কিন্তু দেখতেও অনেকটা সুন্দর ছিল। হুকলা পাতা দিয়ে তৈরি এই যে বড় ঝুড়িগুলা এই ঝুড়িগুলোর দাম বলেছিল হচ্ছে মাত্র ২০০ টাকা করে। তো এগুলো দিয়ে হচ্ছে গাছের টব বানালে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। যাই হোক, এগুলো কিন্তু একেকজন একেক রকম পারপাসে নিয়ে থাকে। তো এদিকে আরো যে কালেকশনগুলা ছিল তো এগুলো একটু একটু করে আমি দেখিয়ে দিচ্ছি। এদিকে যে বড় আয়নাটা দেখতে পাচ্ছেন পিছনে স্ট্যান্ড করা এটার দাম বলেছিল হচ্ছে ৩২০০ টাকা। আপনারা কিন্তু এর থেকে ছোট সাইজের আয়নাগুলো নিতে পারবেন। তো এগুলো হচ্ছে দাম এবং সাইজ অনুযায়ী দামটা একটু কিছুটা বেশ কম হতে পারে। তো এখন যে ছন দিয়ে তৈরি সুন্দর সুন্দর ডিজাইনের কিছু ট্রে দেখাচ্ছি যে এগুলোর দাম একটা বলেছিল হচ্ছে ১৮০ টাকায় এবং ছোট যেটা এটার দাম বলেছিল হচ্ছে ১২০ টাকা করে। তো এদিকে ছন পাতা দিয়ে তৈরি যে সুন্দর সুন্দর ঝুড়িগুলা দেখাচ্ছিলাম, ফলের ঝুড়ি বলেন, যাই হোক যে যেভাবে ইউজ করতে পারেন এগুলোর সবগুলোর দাম বলেছিল হচ্ছে ১৮০ টাকা করে। আর এদিকে সুন্দর যে ডিজাইন করা যে ক্যানভাসগুলো দেখাচ্ছি এগুলোর সাইজ অনুসারে এক একটা দাম এক এক রকম বলেছিল। তো এই ক্যানভাসটার দাম বলেছিল হচ্ছে ১৫০ টাকা এবং নিচে যেটা এটার দাম বলেছিল হচ্ছে ১২০ টাকা করে। এটা হচ্ছে সাইজ অনুযায়ী দামটা হচ্ছে কম বেশি হতে পারে। রুম ডেকোরেশনের জন্য এখন দেখিয়ে দিচ্ছি কিছু ঝুড়ি। তো এই যে বড় সাইজের এই ঝুড়িটার দাম বলেছিল হচ্ছে ৬৫০ টাকা করে। আর এদিকে যে ঝুড়িটা এখন দেখাচ্ছি এটা বলেছিল হচ্ছে ৪৫০ টাকা করে। তো হচ্ছে ফার্স্ট যে ঝুড়িটা দেখাচ্ছিলাম এটারই ছোট সাইজ যেটা এটার দাম বলেছিল হচ্ছে ৩৫০ টাকা করে। এদিকে সুন্দর যে এই গাড়িটা
কি গাড়ি বলে এটা, গরুর গাড়ি, যাই হোক এটার দাম বলেছিল হচ্ছে 200 টাকা করে। তো এদিকে সুন্দর যে ট্রে, এই ট্রেটার দাম বলেছিল হচ্ছে 220 টাকা করে। তো এগুলো হচ্ছে কম বেশি হতে পারে। তো এদিকে কাঁচের জারের মধ্যে ব্যাম্বো স্টিকের যে গাছগুলা, এগুলো কিন্তু দেখতে অনেক অনেক বেশি সুন্দর লাগতেছিল। যাই হোক এই গাছটার এইটার দাম বলেছিল হচ্ছে 350 থেকে 400 টাকার মধ্যে। তো এদিকে যে বড় ল্যাম্পশেড গুলো দেখাচ্ছিলাম, কর্নার ল্যাম্পশেড, তো এগুলোর দাম বলেছিল হচ্ছে 1200 থেকে 1500 টাকার মধ্যে। এবং উপরে যে বড় আরেকটা ল্যাম্পশেড, এগুলোর দাম বলেছিল হচ্ছে 2800 থেকে 3200 টাকার মধ্যে। তো এদিকে পাটের তৈরি যে ম্যাটগুলো দেখাচ্ছি, এগুলো এক একটা বিভিন্ন সাইজের, বিভিন্ন রকম দাম ছিল। তো ডাইনিং এ সুন্দর করে গুছিয়ে রাখার জন্য এখন যে ম্যাটগুলো দেখাচ্ছি, এগুলোর এক একটার দাম বলেছিল হচ্ছে 120 টাকা করে। তো এগুলো শুধু সাদা কালারেরই ছিল না, বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের এবং বিভিন্ন কালারের ছিল এবং সবগুলোর দাম বলেছিল হচ্ছে 120 টাকা করে। এগুলো কিন্তু ডাইনিং এ ইউজের জন্য না, হচ্ছে ওয়াল ডেকোরেশনের জন্য কিন্তু এটা পারফেক্টলি ইউজ করা যেতে পারে। এটা বিভিন্ন কালারের হওয়াতে ওয়াল ডেকোরেশন করলে কিন্তু দেখতে অনেকটা কিউট লাগে। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটা এখনো দেখে চলছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আসলে একটা কথা আছে, টাকা থাকলেই সবকিছু হয় না। আবার কম টাকা থাকলেও কিন্তু অনেক কিছু হয়। শুধুমাত্র দরকার হচ্ছে রুচির। যারা এখন আমার ভিডিওটা দেখছেন কিন্তু আমার ভিডিওতে এখনো একটা লাইক এবং কমেন্ট করেন নাই, প্লিজ আমার ভিডিওটা একটা লাইক অ্যান্ড কমেন্ট করে যাবেন।